আমার বাণীরা এসেছিলেন ইসলামের প্রথম পেগাম্বর। ইসলামের সমীকরণটার দিকে তাকালে আপনি দেখবেন ইসলাম যুগের ব্যাপ্তিতে পরিক্রমায় এদেশে যাদের হাত ধরে এসেছে তারা হচ্ছে আল্লাহর বাড়ি, যাদের ভিতর অন্যতম ছিলেন হযরত শাহজালাল এবং তার 360 সহস্রী। আর আমাদের চট্টগ্রামে জিতিয়ে থাকা আল্লাহর বাড়ির হাত ধরে কথা বলেন ঠিক কিনা? এরা আছে সে আল্লাহর বাড়ির দেওয়ানা আমরা তাদেরকে মানি, কারণ তারা আমাদের, এবং তারা এসেছে এই দেশে, অথচ তাদের বাড়ি ছিল আরেক জায়গায়, তাদের ঘর ছিল আরেক জায়গায়, তাদের পৈতৃক দিকে মাটি জমি জমা একদম এদেশে ছিল না। কারোর জন্ম ওমানে, কারোর জন্ম ইয়ামেনে, কারোর জন্ম আরবে, কারোর জন্ম আজমে, কারোর জন্ম অনেক জায়গায়, কিন্তু তারা সেখান থেকে এই দেশে এসেছিলেন একমাত্র আমাদেরকে মুখাদ্দার পরিবর্তন করে দিতে, আমাদেরকে স্পর্শটাকে ছাড়া করতে, আমাদেরকে দিন ইসলামের প্ল্যাটফর্মটা পৌঁছায় দিতে। জোরে বলি সুবহানাল্লাহ। সে আল্লাহর বিধানকে আমরা ভালোবাসি। কমপ্লেক্সের আন্ডারে আপনারা দেখছেন একটা মসজিদ আছে এবং দাখিল মাদ্রাসা, দাখিল পর্যন্ত শিক্ষা আমরা দিয়ে থাকি এই প্রতিষ্ঠান থেকে। এই আমাদের 1982 সালে ইন্তেকাল করেন। মহিষের মাংসর আয়োজন করেছি, সেটা যদি আল্লাহর ইচ্ছায় 10,000 হয়ে যায়, 50,000 যায়, যাবে। এই আয়োজনটা আমরা প্রত্যেকটা ডিপার্টমেন্ট আলাদা আলাদা করে ভাগ করেছি। মাংস রান্না, ভাত রান্না, মাহফিল, প্যান্ডেল, ভলান্টিয়ার ইত্যাদি। এগুলো আমরা ভলান্টিয়ারদের মাধ্যমে সকাল থেকে লাইন ধরে দুই পাশে 2 লাইন, 1 লাইন মহিলা, 1 লাইন পুরুষ, সবাই আসে। নিজে থেকে এসে নিজের হাতে প্লেট নিয়ে, নিজের হাতে ভাত, মাংস, ডাল নিয়ে নিজে দাঁড়িয়ে খেয়ে আবার প্লেটটা যাদের জায়গায় রেখে যারা আসে মুসল্লিরা চলে যায়। আমরা ভলান্টিয়ার দিয়ে প্লেটগুলো ওয়াশ করে আবার রিপ্লাই করি। এইভাবে আমাদের এই খাবারটা চলে। প্রিয় সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমাদের ডাকঘর বুড়ুজোর প্রকাশ বুড়ুজোর ইসালা সোহাবের 67তম উপলক্ষে আজকে আমাদের মাহফিল চলতেছে। আগামীকাল ভোর ফজর নামাজ পড়ার পর দোয়া মাহফিল এবং মাজারের জিয়ারতের মাধ্যমে আমাদের ওরস মারবাত অনুষ্ঠিত হবে। সেখানে প্রায় 42,000 লোকের সমাগম হবে। এই উপলক্ষে আমাদের যা কিছু প্রস্তুতি সব কিছু আলহামদুলিল্লাহ আমরা শেষ হয়েছে। এখন আমরা শুধু অপেক্ষা আছি এই রাত গিয়ে যখন সকাল হবে আজানের পর ইনশাল্লাহ আমরা এই তবুরক বিতরণ করব। সেই জন্য আমরা আপনাদের কাছ থেকে সহায়তা কামনা করতেছি। আজকে যে ডাকঘর, এই ডাকঘর এক সময় একটা ছোট্ট একটা বাজার ছিল, সে বাজারটা ঐতিহ্যবাহী মৌলভী বাজার নামে ছিল। সেটা পরবর্তীতে সেটা ডাকঘর হয়ে এই ডাকঘর মাদ্রাসায় পরিবর্তিত হয়েছে। আমরা যখন ছোট ছিলাম তখন এখানে কোনো কারেন্ট ছিল না, সেখানে ল্যাম্প বা আমাদের যেখানে দেশ ঘরে ঘরে বলতেও চারাক জ্বালিয়ে এখানে থাকতো দোকানদার বাড়ি করে। পরবর্তীতে এই প্রতিষ্ঠা 1984 সালে ডাকঘর বুরুজের প্রতিষ্ঠা হওয়ার পরে এখানে আস্তে আস্তে আলোকিত হয়। সেখানে কুমিল্লার এক ব্যক্তি ওহিদুল নামে সেখানে প্রায় 84,000 টাকা দিয়ে প্রথম উনি একটা ভিত্তি স্থাপন করেন। পরবর্তীতে সেখানে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ ধীরে ধীরে সেখানে আজকে এই ডাকঘর বুরুজের আজকে কমপ্লেক্স নামে পরিচিত। সেটার অবদান আমরা আজকে নুরুল আমিন সাহেব, এসপি সাহেব, সেখানে তার ওনার অবদান ছিল, এবং পাশাপাশি আমাদের এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং ওনার বিভিন্ন সাহায্যের মাধ্যমে আজকে এখানে কমপ্লেক্স হয়েছে। যে কমপ্লেক্স আজকে দাখিল মাদ্রাসা হয়েছে, যে দাখিল মাদ্রাসা থেকে একদিন কামিল হবে ইনশাল্লাহ।